বসেছেন তো? হ্যাঁ হ্যাঁ চল রেস্টুরেন্টে। চলো জুতে যাওয়া যাক। Many unbearable hours later. ম্যাডাম এখনো এলেন না, সোজা জুতে চলে গেলেন না তো? উনি জিমে গেছেন। কিন্তু জিমে তো প্রাণীরা থাকে না। এক্সারসাইজ করতে গেছেন, প্রাণী দেখতে নয়। কোনো প্রশ্ন? ম্যাডাম শিগগিরই ফ্রেশ হয়ে যান, আমরা সবাই রেডি আছি। সরি বাচ্চারা, আজ আমি জুতে যেতে পারবো না। কেন? আমি তো বাঁদরদের বিরক্ত করার জন্য ছোলাও নিয়ে নিয়েছিলাম। আরে, বাঁদরদের বিরক্ত করাটা ভালো কথা নয়। বাঁদরদের বিরক্ত করার জন্য ছোলা আর নেই, এবার যাওয়া যাক। না না না, একদম নয়। আসল কথা হলো খান্না সাহেবের সঙ্গে আমি কফি খেতে যাব। কফি আমি বানিয়ে দিচ্ছি, খান্না বাবুকে ডেকে নিচ্ছি, ফটাফট খেয়ে নিন। না, তুমি বোঝোনি। কফি খেতে খেতে খান্না সাহেব কিছু জরুরি কথা বলবেন। কথা দেওয়া খুবই বাজে জিনিস। কথা না রাখলে সামনের মানুষটার মনও ভেঙে যেতে পারে। কোনো প্রশ্ন? উহ, উম। ও জোরদার। ওকে, আমি ট্রাই করছি। যদি তাড়াতাড়ি ফ্রি হয়ে যাই তোমাদের সঙ্গে যাব। ওহো, এখন সরো, ফটাফট শাওয়ার নিতে দাও। এই কফির ব্যাপারে খান্নাবাবু এমন কি বা বলবেন? কফি কি সেটা তো আমরা সবাই জানি। আরে ভাই, একে কফি ডেট বলে। এখানে একটা কফি নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে, দোকানের লোকেরাও বিরক্ত হয়। তাহলে জুয়ের প্রোগ্রামটা তো গেলই ভেবে নে। আশা নিয়েই মানুষ বেঁচে থাকে। ম্যাডাম যখন বলেছেন তখন উনি শিগগিরই ফ্রি হয়েও যাবেন। কোনো প্রশ্ন? শিগগিরই ফ্রি, শিগগিরই 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 ফ্রি। হ্যাঁ, একটা উপায় আছে। যদি আমরা ম্যাডামকে শিগগিরই ফ্রি করতে পারি তবেই জুতে যেতে পারি। রাইট। আরে ওয়েলকাম ডিয়ার, ওয়েলকাম। এটা কার গাড়ি খান্না সাহেব? আমার বন্ধুর থেকে নিয়েছি, বসুন না। ইয়েস। গোপনে মেঘ দিয়ে সূর্যকে ঢেকে রাত করতে হবে। আপনাকে আজ খুব জরুরি একটা কথা বলতে হবে, মারতালি। কি হলো? জঙ্গলে ছুঁচ পড়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক চেষ্টা করছি কিন্তু তাও কার স্টার্ট হচ্ছে না। আরে ভাই, কার খারাপ হয়ে গেছে। এবার কার ঠিক করবে, তারপর কফি খেতে যাবে, তারপর কথা বলতে সময় লাগাবে। আমাদের জুতে যেতে অনেক লেট হয়ে যাবে। গাড়িতে ধাক্কা মেরে তাড়াতাড়ি গ্যারেজে পৌঁছে দি। চল চলো। ভাই, স্টিয়ারিং সামলাও, আমরা তোমাকে গ্যারেজে পৌঁছে দিচ্ছি। কত ভালো মানুষেরা, তাই না? ধাক্কা মারো জোরে, ধাক্কা মারো জোরে, ধাক্কা মারো জোরে, আরো জোরে, আরো আজ জোরে। দেখছি কপাল আমার সঙ্গে আছে, বলেই দেব সে কথা যা আমার মনের মধ্যে আছে।
এসে গেছে গ্যারেজ, আর একটু জোরে ভাইরা। ও আরে থামো থামো থামো। পালা, ম্যাডাম যদি দেখতে পান তাহলে আর রক্ষে নেই। আরে ভায়া, গ্যারেজে গাড়ি পার্ক করার এ কেমন ধরন? হ্যাঁ? দুধ চাইলে আমি পুরো গরু দিয়ে দেব। আব্দুল, আমি ক্ষতিপূরণের টাকা দিয়ে দেব। মারতালি, ও খান্না সাহেব, আমরা রেস্টুরেন্টে পৌঁছাবো কি করে? ট্যাক্সি করে। আরে খান্না, আজ তো ট্যাক্সির স্ট্রাইক আছে। হাই, আজ জুয়ের প্রোগ্রামটা গেল। না, ওই দেখো লোডিং টেম্পো। আমি এটা ভাড়া নিয়ে ওদের রেস্টুরেন্টে পৌঁছে দিচ্ছি, আর তোমরাও রেস্টুরেন্টে পৌঁছে তৈরি থাকো। কই যাবেন নাকি কর্তা? লিফট লাগবো নাকি? হ্যাঁ, আচ্ছা, পেছনে উঠা বসেন। বসেছেন তো? হ্যাঁ, হ্যাঁ। চল রেস্টুরেন্টে। আরে পাহাড় কেটে টিলা করে দিবি নাকি? ধীরে চালা, হাড্ডি গুড্ডি সব ভেঙে দিবি নাকি? ও খান্না সাহেব, আপনি টেম্পোওয়ালাকে কি ছড়া শুনিয়ে যাচ্ছেন? তাহলে আপনাকে একটা রোমান্টিক ছড়া শোনাই। ও কর্তা এসে গেছে। ওয়েট আ মিনিট, আপনি কি করে জানলেন আমরা এই রেস্টুরেন্টেই আসতাম? আমার এই পর্যন্ত আউটের ছিল, বাকি তোমরাই দেখালাও। ওফো, কি কফি ডেট এটা? কিছুই ঠিক হচ্ছে না। পায়েস তখনই হবে যখন দুধ আসবে। ভিতরে চলুন, সব ঠিক হয়ে যাবে। মারতালি। ম্যাডাম পৌঁছে গেছেন, তোমরা তৈরি তো? আসলে আমি এই যে আপনার কফি। ও সত্যি গাধা। আরে আগে অর্ডার তো দিতে দিবি। কিন্তু আপনি কি করে জানলেন যে আমরা এখানে কফি খেতে এসেছি? ও এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, ওয়েলকাম কফি। শিগগিরই খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। ও হুম। ঠান্ডা হয়ে যাবে বলার মানে কি? এটা তো অলরেডি ঠান্ডাই। তাহলে কোল্ড কফি ভেবে খেয়ে নিন না। হট কফি চাই। তাতে সময় লাগবে, আর টাইমই তো নেই। সমুদ্রের পাড়ে নিয়ে গিয়ে তোমার চামড়া গোটাবো। ম্যানেজারের কাছে তোমার নামে আমি কমপ্লেন করব। মারতালি। আচ্ছা বলুন, কি বলতে চাইছিলেন আপনি? বলছি আগে পরিবেশটা তো তৈরি হতে দিন। ওয়াও! এ তো মিউজিক শোনাতে শুরু করেছে। শেষ আমাদের জুয়ের প্ল্যান। হাই, না, সঙ্গীতের এই অখিল ভারতীয় কার্যক্রম শিগগিরই শেষ করতে হবে। কোনো প্রশ্ন? ওই কি করছিস তুই? আরে আমার কথা ছাড়ুন, আপনি কি করছেন? আরে আমার আংটি। খান্না সাহেব! আরে দাঁড়া, যাচ্ছিস কোথায়? আপনার পাপ্পি আমার আংটি খেয়ে ফেলেছে। ও মাই গড, এখন কি হবে? আরে আমার নয়, পাপ্পির পিঠে মারুন। আমার কিউটিকে মারতে বলছো?
হানি তুমি? হাই, আমি হানি নই, ওর যমজ ভাই মানি। ছোট ভাই সামলে নিয়েছি তো। তোমরা সবাই এখানে কি করছো? আপনাকে তাড়াতাড়ি ফ্রি করতে এসেছি। কি? ম্যাডাম, আপনি বলেছিলেন না তাড়াতাড়ি ফ্রি হয়ে গেলে আমাদের জুতে নিয়ে যাবেন। তাই জলদি জলদি এসব করে আপনাকে ফ্রি করানোর চেষ্টা করছিলাম। বাচ্চারা, খান্না সাহেব খুব জরুরি কথা বলতে চায় আমার সাথে। এই তো খান্না বাবু চলে এসেছেন। হ্যালো আপনি কেমন আছেন খান্না সাহেব? আমার খুশির উপর দুঃখের মেঘ ছেয়ে গেছে। আপনাকে যেটা দেওয়ার ছিল সেটা পাপ্পি খেয়ে নিয়েছে। আরো তালি। তার কোনো দরকার নেই, স্বামী স্ত্রী মিলে আমায় অনেক মেরেছে। যা হয় তা ভালোর জন্যই হয়। আরে ওরা মেরে ভালো করেছে। না না, ম্যাডাম ফ্রি হয়ে গেছেন, সেটা ভালো হয়েছে। এবার আমরা জুতে যেতে পারবো। কোনো প্রশ্ন? ছোট ভাই, আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। গাড়ি ধাক্কা দিয়েছি, টেম্পোতে লিফট দিয়েছি, কফি দিয়েছি, ঝটপট মিউজিক বাজিয়েছি। এই ম্যাডাম তাড়াতাড়ি ফ্রি হয়ে গেছেন। হ্যাঁ, সেই সব তোমরা করছিলে। আহা, খান্না সাহেব, আমরা কফি ডেটে নয় অন্য কোনো দিন যাব। আজ বাচ্চাদের জুতে নিয়ে যাই। এই নাও, এই নাও, এটাও নাও। ঠিক আছে ওস্তাদ। আবার বলবো, হাসলেই ফাঁসবে। বাড়ির খাবার খুব ভালো। খান্না সাহেব, আই এম রিয়েলি সরি, আপনার কথা অসম্পূর্ণ থেকে গেল। কোনো ব্যাপার নয়, আমরা শিগগিরই কফি ডেটে যাব। সত্যি, পাক্কা, প্রমিস। হ্যাঁ, বাট মেক শিওর পরে যেদিন কফি ডেট হবে সেদিন এদের সাথে যেন কোনো প্ল্যান বানাবেন না। যখন আপনি প্ল্যান বানাবেন তখন ম্যাডামের আগে আমাদের জিজ্ঞেস করবেন যে আমাদের আবার কোনো প্ল্যান নেই তো। কে?